হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সব নিয়ে আলোচনা করছি এবং আজকের ভিডিওতে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার সম্পর্কে বিস্তারিত সব কিছু আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার, আর এটাকে যদি উল্টে দেই তাহলে কিন্তু এটাই আমাদের ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, এটাকে যখন উল্টে দিছি তখন কিন্তু এটা আমাদের ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। আর এটা নিয়ে বিস্তারিত সব কিছু বলছি। দেখতে পাচ্ছেন এখানে যখন প্রাইস নিচে আসে, ডাউনে আসে, তখন কিন্তু সরাসরি এটা নিচে আসতে পারে না। তার জন্য কিন্তু প্রাইস এভাবে কিন্তু লোয়ার লো, আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এরকমভাবে কিন্তু প্রাইস নিচে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে আসছে, এখানে লোয়ার লো তৈরি করছে, আবার লোয়ার হাই তৈরি করছে, আবার নিচে লোয়ার লো তৈরি করছে। এখান থেকে আবার প্রাইস যখন উপরে যায় তখন কিন্তু এই যে আগের লোয়ার হাইটা আছে, এখান থেকে আবার রিজেকশন পেয়ে এখান থেকে রেসিস্ট্যান্স হয়ে আবার প্রাইস নিচে আসে, এইখান থেকে আবার সাপোর্ট হয়ে প্রাইস আবার উপরে যায়। ঠিক আছে, আবার যখন এটা কিন্তু তখন আমাদের নেকলাইন হয়ে যায়। এটা হচ্ছে স্ট্রং একটা রেসিস্ট্যান্স লেভেল, বা আপনি নেকলাইন ধরতে পারেন। সো এখান থেকে প্রাইস যখন ব্রেক করে তখন কিন্তু আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি এবং এখান থেকে প্রাইস আরও উপরে যাওয়ার চান্স আছে। সো যখন প্রাইস উপরে যায় এখান থেকে প্রাইস যখন উপরে যাবে তখন কিন্তু এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ভালো বলে আমরা দেখতে পারেন, তখন কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারেন আপ সাইডের জন্য। আবার যদি এখান থেকে একটা রিটেস্ট নেয় এই লেভেলকে, এই যে নেকলাইন দেখতে পাচ্ছেন বা রেসিস্ট্যান্স, এই লেভেল থেকে যদি একটা রিটেস্ট নেয় এবং এখানে আবার এই রিটেস্ট নিয়ে আবার এখানে আসে এবং গ্রিন ক্যান্ডেল তৈরি করে ভালো ভলিউমের, তাহলে কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারেন। সো দেখাই আমি কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু লং এন্ট্রি নিতে পারেন এখান থেকে, এবং আমাদের স্টপ লস হবে এইখানে এবং টার্গেট হবে এইখানে 1:2। ঠিক আছে, 1:2 দিতে পারেন টার্গেট। সো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার এইভাবে কাজ করে। সো রিয়েল এক্সাম্পল দেখা যাক। সো চার্টে যখন এটাকে আগে ডিলিট করে নেই, সো দেখতে পাচ্ছেন চার্টে যখন ট্রেডিং করবেন তখন কিন্তু এইরকম রিয়েলিস্টিক প্যাটার্ন দেখা যাবে, এরকম পারফেক্ট প্যাটার্ন কিন্তু পাবেন না। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে আসে তখন কিন্তু এটা আমাদের লেফট শোল্ডার এবং এখানে লোয়ার হাই তৈরি করে এবং এখান থেকে প্রাইস আবার কিন্তু নিচে আসে। আর এই নিচে আসার ফলে কিন্তু এটা আমাদের হেড হয়, এটা হচ্ছে হেড, এবং আবার যখন নিচে আসে উপরে যায় তখন কিন্তু এটা আমাদের রাইট শোল্ডার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, আর এটা হচ্ছে আমাদের হেড, এবং এটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার। সো আমি একটু ভালো করে দেখা দিতেছি, এটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে আমাদের হেড, এবং এটা হচ্ছে রাইট শোল্ডার। সো যার ফলে কিন্তু এখানে আমাদের একটা প্যাটার্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। সো এই প্যাটার্নের পর আপনি সরাসরি এখান থেকে যখন এই নেকলাইনটা ব্রেক করে উপরে যাবে প্রাইস, তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু এখানে একটা রিজেকশন দিছিল, একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন গ্রিন, এইখানে ধরতে পারেন। এখান থেকে যখন প্রাইস আরও ব্রেক করবে তখন কিন্তু আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। সো রিয়েল চার্টে যখন ট্রেডিং করবেন এরকম কিন্তু আপনি রিয়েলিস্টিক যে চার্ট প্যাটার্ন এটা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেল নিচে আসছে, গ্রিন ক্যান্ডেল যখন হয়েছে প্রাইস নিচে আসছে, আর যখন রেড ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন প্রাইস উপরে গেছে। এটা হচ্ছে উল্টা করে দিছি, এটাই কিন্তু আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল, দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু যখন উল্টা করে দিছি তখন কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হয়েছে, আপনাদের বোঝানোর জন্য এটা করছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যখন এই একটা রেড, এখানে কিন্তু রেড দেখা দিতেছে, আপনার কিন্তু অবশ্যই গ্রিন দেখা যাবে। সো এখান থেকে যখন একটা গ্রিন ক্যান্ডেলে এই নেকলাইনকে ব্রেক করবে তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন, এবং আপনাদের স্টপ লস হবে যে রাইট শোল্ডারটা দেখতে পাচ্ছেন এটার একটু নিচে, এবং টেক প্রফিট হবে 1:2। সো এরকম কিন্তু আপনার টেক প্রফিট হবে। সো আবার কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় যখন এই নেকলাইনকে ব্রেক করে উপরে গেছে তখন কিন্তু এখান থেকে রিটেস্ট করছে। সো যখন এখান থেকে রিটেস্ট করবে প্রাইস তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একটা হাই প্রবাবিলিটি যে প্রাইস আরও উপরে যাবে। সো এখান থেকে রিটেস্ট করে আবার যখন এখানে আসবে প্রাইস এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, একটা ভালো হাই লেভেলের হাই ভলিউমের গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এখান থেকে কিন্তু আরও একটা এন্ট্রি নিতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু যখন এখান থেকে একটা বাই ট্রেড করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা নিচে, বা এখানে কিন্তু এসএল যখন দিবেন তখন কিন্তু এটার নিচেই এসএল দিলে আপনার হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিগ একটা মুভ আসছে মার্কেটে।
আর এখানে 1:2 আপনাদের 1:2 প্রায় 10 আপনার হয়ে গেছে রিস্ক রিওয়ার্ড, দেখতে পাচ্ছেন 1:10 প্রায়। সো এভাবে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কাজ করে। আর এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্যাটার্ন। এটাকে ব্যবহার করার আগে কিন্তু আপনারা অনেকবার ব্যাক টেস্টিং করে নেবেন এবং ভালোভাবে বুঝে নেবেন, তাহলে কিন্তু এই প্যাটার্নে আরও ভালো পারফরমেন্স পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কীভাবে কাজ করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।